অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারের অন্যায়, অবিচার, দুর্নীতি, লুটপাটের ইতিহাস এক এক করে ফাঁস হওয়া শুরু হয়েছে। বেশ কিছু তথ্য ফাঁস হয়েছে, সেগুলো আজকে আপনাদেরকে বলবো। আরো ফাঁস হওয়ার প্রক্রিয়ায় রয়েছে। অর্থাৎ এই অন্তর্বর্তীকালীন সরকার 16-17 মাসে কি কি করেছে তার একটা ইতিহাসের অংশ আজকে আপনারা জানতে পারবেন। ডক্টর মোহাম্মদ ইউনূস সরকার যেদিন বিদায়ী ভাষণ দিলেন নির্বাচনের পরে, সেদিন জাতির সামনে এসে বললেন, আমরা 34 বিলিয়ন ডলার রেখে যাচ্ছি। এখন অনেকেরই প্রশ্ন যে তারা 34 বিলিয়ন ডলার যদি রেখে যায়, তাহলে আওয়ামী লীগ সরকারের সময় কত বিলিয়ন ডলার ছিল? অর্থাৎ রিজার্ভ আওয়ামী লীগ সরকার কত বিলিয়ন ডলার রেখে গেছে? আওয়ামী লীগ সরকার 5 আগস্টে যখন বাংলাদেশ থেকে চলে যায়, পালিয়ে যায়, তারপরে অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব গ্রহণের পরে তখন আমাদের রিজার্ভ ছিল 20 বিলিয়ন ডলার। সেই 20 বিলিয়ন ডলার 16-17 মাসে 34 বিলিয়ন ডলার করেছে বলে ডক্টর মোহাম্মদ ইউনূস বিদায়ী ভাষণে উল্লেখ করলেন এবং বললেন, এখন আর আন্তর্জাতিক বিশ্বের যে সকল দেশ আমাদের কাছে ঋণ পাবে তারা বাংলাদেশকে তাড়া করতে পারবে না। আমাদের রিজার্ভ এখন 34 বিলিয়ন ডলার হয়েছে। 29শে ফেব্রুয়ারি কালের কণ্ঠে প্রকাশ হলো, বাংলাদেশের রিজার্ভ বেড়ে দাঁড়ালো 30 বিলিয়ন ডলার। তাহলে ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার যে 34 বিলিয়ন ডলারের কথা বলল, বাকি বেশি যে 4 বিলিয়ন ডলারের কথা বলল, সেটা তাহলে মিথ্যা? মিথ্যা না সত্য, সেটা আমি হিসাব করে আপনাদেরকে জানায় দিব। কিভাবে এই হিসাবটা ডক্টর মোহাম্মদ ইউনূস সরকার দিয়ে গেছে সেটাও ক্লিয়ার হয়ে যাবেন। তারপরে দ্য বিজনেস স্ট্যান্ডার্ড তারা বলল যে বাংলাদেশের রিজার্ভ 29 দশমিক সামথিং বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে। তার মানে কালের কণ্ঠ এবং দ্য বিজনেস স্ট্যান্ডার্ড দুইটি গণমাধ্যমে একই নিউজ প্রকাশ হলো যে 30 বিলিয়নে দাঁড়াইছে। এরপরে সর্বশেষ দেখেন গণমাধ্যমে প্রকাশ হলো যে 30 বিলিয়ন ডলার রিজার্ভ নিয়ে পদযাত্রা শুরু করলো বাংলাদেশে এই বিএনপি সরকার। অর্থাৎ তারেক রহমান স্যারের নেতৃত্বে বিএনপির যে সরকার 30 বিলিয়ন ডলার নিয়ে বাংলাদেশ বিনির্মাণের পথ চলা শুরু করলো। তার মানে 34 বিলিয়ন ডলারের কথা যেই অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছিলেন সেটা মিথ্যা। সেটা মিথ্যা নয়, তার মধ্যে গোজামিল আছে, সেটাও আপনাদেরকে বলছি। এখন কিছুটা মিথ্যা কিছুটা সত্যি, এটা আপনি ক্লিয়ার হয়ে যাবেন, আমি ভিডিওর শেষের দিকে সেটা বলছি। এখন দেখেন এই অন্তর্বর্তীকালীন সরকার কি কি করেছে। এই যে দেখেন, বিদ্যুৎ খাতে 45,000 কোটি টাকা তারা কি করেছে, লোন করে রেখে গেছে। অর্থাৎ এই বিদ্যুৎ খাতের যে লোনটা দিতে হয়, আমরা যে বিদ্যুৎ কিনি, সেটাতে বকেয়া রাখা গেছে 45,000 কোটি টাকা। তার মানে কোনো লোন তারা পরিশোধ করেনি। শেখ হাসিনার সময় শেখ হাসিনা যে লোন করে গেছে, সেই লোনের কিঞ্চিত এই অন্তর্বর্তীকালীন সরকার পরিশোধ করে নাই। বিধায় বিদেশ থেকে যেই রেমিটেন্স গুলো আসছে সেগুলো রিজার্ভে জমা হয়েছে। আরো কিছু লুটপাট হয়েছে, সেগুলো বলতেছি, লুটপাট হয়েছে সেগুলো বলতেছি। এখন এটা ফুলিয়ে ফাঁপিয়ে 34 বিলিয়ন তারা দেখিয়েছে। 34 বিলিয়নের মধ্যে আপনার যেই মানে অতিরিক্ত 4 বিলিয়ন, অর্থাৎ যে 30 বিলিয়ন গণমাধ্যমে বলছে, আর অতিরিক্ত যে 4 বিলিয়ন, এর মধ্যে হিসাব যোগ করেছে যে কোনো এক জায়গা থেকে কিছু আসবে, আরেক জায়গা থেকে কিছু আসবে, আরেক জায়গা থেকে কিছু উদ্বৃত্ত হবে, এগুলো গ্রস দিয়ে 34 বিলিয়ন বুঝাইছে। অর্থাৎ নিট বাংলাদেশের রিজার্ভ হচ্ছে 30 বিলিয়ন। এই 30 বিলিয়ন ডলারে পেয়েছে এই বিএনপি সরকার। আর যেই ঋণগুলো পরিশোধ করতে হবে, সেই ঋণ পরিশোধের সময় এই 26 সাল থেকে, চিন্তা করেন মানে কি পরিমাণ ঋণের বোঝা নিয়ে বিএনপি সরকারের হাল ধরলেন। তারপরে বিভিন্ন জায়গায় যে এই যে বিদ্যুতের যেগুলো হচ্ছে ঋণগুলো শোধ করা হয়নি, সেগুলো কিন্তু বিএনপি সরকারের শোধ করতে হবে। এখন এই অন্তর্বর্তীকালীন সরকারের যারা উপদেষ্টা এবং বিভিন্ন দায়িত্ব পালন করেছেন, তাদের বিরুদ্ধে একের পর এক অভিযোগ ওঠা শুরু হয়েছে। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের বিশেষ সহকারী লুৎফে সিদ্দিকী গভীর রাতে বাংলাদেশ ত্যাগ করে চলে গেছে বিদেশে, সিঙ্গাপুরে। সে পালিয়ে যাওয়ার পরেই তার বিরুদ্ধে কয়েকশো কোটি টাকা বিদেশে পাচার করার অভিযোগ উঠছে। এখন এই যে অন্তর্বর্তীকালীন সরকার কোনো জায়গায় ঋণ পরিশোধ করলো না,
কোনো উন্নয়নমূলক কাজ করলো না, কোনো ব্রিজ কালভার্ট করলো না, কোনো নদী খনন করলো না, কোনো সেতু মেতু কিচ্ছুই করলো না, তাহলে বিদেশ থেকে যে কোটি কোটি টাকা রেমিটেন্স এসেছে সেটা মাত্র এই রিজার্ভের এই 10 বিলিয়ন। শেখ হাসিনা তো 20 বিলিয়ন রেখাই গেছিল, 10 বিলিয়ন অন্তর্বর্তীকালীন সরকার বেশি দেখালো 16-17 মাসে। প্রতি মাসে যে হারে রেমিটেন্স আসে এটা তো আরো বেশি হওয়ার কথা। লোন পরিশোধ ছাড়া, কোনো উন্নয়নমূলক কর্মকাণ্ড ছাড়া অন্তর্বর্তীকালীন সরকার কি করে গেছে? অন্তর্বর্তীকালীন সরকারের আরো কিছু দুর্নীতির অংশ আজকে আপনাদেরকে জানাবো। এই যে অন্তর্বর্তীকালীন সরকারের যে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আনিসুজ্জামান, সেও কিন্তু দেশ ত্যাগ করে চলে গেছে। তার বিরুদ্ধেও কয়েকশো কোটি টাকা বিদেশে পাচার করার অভিযোগ উঠেছে। চিন্তা করেন, তার মানে অন্তর্বর্তীকালীন সরকারের সময় যে যে দায়িত্ব পালন করেছে খালি লুটপাট করেছে, কারণ তার তো জানে বেশি দিন থাকতে পারবো না, নির্বাচন হলেই আমরা চলে যাব, খালি লুটপাট করেছে। এই অভিযোগ উঠতেছে, প্রমাণও হবে ইনশাল্লাহ, এবং এদের বিচারও হবে। তবে এর মধ্যে কিছু সমস্যা আছে, সেই সমস্যাগুলো আপনাদেরকে বলছি। এরপরে ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারের ডাক ও টেলিযোগাযোগ বিষয়ক মানে বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়ব, সে গভীর রাতে বাংলাদেশের বিমানবন্দরের ভিআইপি লঞ্চ ব্যবহার করে পালিয়ে গেছে। এখন তার বিরুদ্ধে যখন গণমাধ্যমে বিভিন্ন ধরনের আলোচনা সমালোচনা হচ্ছে, তিনি উল্টা হুমকি দিছেন যে আমার নিয়ে সমালোচনা করবেন, করেন, সমস্যা নাই, কিন্তু আমার পিছনে লাগতে আইসেন না। আমার পিছনে লাগলে আমি এমন তথ্য ফাঁস করে দিব, অনেকেরই প্যান্ট থাকবে না, প্যান্ট খুলে যাবে। চিন্তা করেন, তার মানে ভয় দেখাচ্ছে যাতে কেউ কিছু বলতে না পারে। তার সাথে অবশ্যই অন্য কেউ সুযোগ সুবিধা নিছে, না নিলে তো এই ভয় সে দেখাতে পারতো না। তার মানে এই উপদেষ্টা পরিষদে যারা ছিল, অন্তর্বর্তীকালীন সরকারের সাথে যারা ছিল, তাদের সবকিছু যদি অনুসন্ধান করা হয়, বৃহৎ রাক্ষস বের হয়ে আসবে। এরা রাঘব বোয়ালের মতো যে যেখানে যা পাইছে তাই গপ গপ করে গিলে খাইছে। এই যে আইন উপদেষ্টা আসিফ নজরুল স্যার, তার বিরুদ্ধে 14,000 কোটি টাকা 3 দেশে পাচার করার অভিযোগ উঠেছে। আজকের কণ্ঠ অনলাইন পোর্টালে উঠেছে, সেটার একটা রেফারেন্স ব্যবহার করছে হচ্ছে বাংলা এডিশন। এটা যাচাই বাছাই করা হোক, 100% যাচাই বাছাই করা হোক। এরা যে সাধু ব্যক্তি, যদি সাধু হতো তাহলে এরা যখন ক্ষমতায় বসছিল তখন তারা তাদের সম্পদের হিসাব দিত সঙ্গে সঙ্গে। তারা সম্পদের হিসাব দেয় নাই, না দিয়ে তাদের ক্ষমতা যখন শেষের দিকে, নির্বাচনের কয়েকদিন আগে, তারা বলছে যে আমাদের অতীতের সম্পদ ছিল এত, এখন সম্পদ হয়েছে এত। চিন্তা করেন কি হাস্যকর একটা বিষয়। যারা যখন ক্ষমতায় বসছে তখন আলোচনা সমালোচনা হয়েছিল, অনেক বিশেষজ্ঞ বিশ্লেষকেরা আলোচনা সমালোচনা করেছে যে আপনারা ক্ষমতায় বসলেন, আপনারা কত সম্পদ নিয়ে ক্ষমতায় বসলেন, আপনারা আপনাদের সম্পদের হিসাব দেন। 16-17 মাস ধরে দেয় নেই, নির্বাচনের কয়েকদিন আগে বলছে যে আমাদের অতীতের সম্পদ ছিল এত টাকা, এখন আমরা যাওয়ার সময় আমাদের সম্পদ হয়েছে এত টাকা। এই হিসাব কেউ মানবে? দুদকের উচিত এই অন্তর্বর্তীকালীন সরকারের সাথে যারা যারা ছিল তাদের প্রত্যেকের সম্পদের হিসাবের অনুসন্ধান করা, এবং কে কোথায় টাকা পাচার করেছে, কার লেনদেন কিভাবে হয়েছে, কে কোন প্রক্রিয়ায় বিদেশে টাকা পাচার করেছে, সেই সকল বিষয়ের তথ্য আস্তে আস্তে প্রকাশ করা হোক, আমরা জনগণ সেটা জানতে চাই। এছাড়াও এই যে সমন্বয়ক পরিচয় দিয়ে সারা বাংলাদেশে যারা চাঁদাবাজি করেছে, যারা মামলা বাণিজ্য করেছে, তাদের বিষয়ে ব্যবস্থা নেওয়া হোক। তার সাথে যেই দলে জড়িত থাক, বিএনপি থাক, এনসিপি থাক, জামাত থাক, সবার বিষয়ে ব্যবস্থা গ্রহণ করা হোক। তাহলে থলের বিড়াল বের হয়ে আসবে। এই অন্তর্বর্তীকালীন সরকার যেই ডামাডোল বাজিয়ে দেশ পরিচালনা করেছে যে আমরা দারিদ্রতাকে শূন্যের কোঠায় নিয়ে আসবো, 0%-এ নিয়ে আসবো, আসলে এই অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে আরো 30 লক্ষ লোক নতুন করে দারিদ্র হয়েছে, নতুন করে 30 লক্ষ জনগণ দারিদ্র হয়েছে, গরিব হয়েছে এই অন্তর্বর্তীকালীন সরকারের সময়। তার মানে এরা উন্নয়নের নামে লুটপাট করছে, দুর্নীতি করছে। এদের বিষয়ে এদের মানে যারা যারা যেই প্রক্রিয়ার ভিতরে ছিল বিশেষ ব্যবস্থা গ্রহণ করার অনুরোধ করছি। প্রিয় দর্শক, আপনারা কি মনে করছেন? আসলে কি এদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত? আপনারা আপনাদের মূল্যবান মতামত কমেন্ট করে জানাবেন। কথা হবে নতুন কোনো ভিডিওতে ইনশাল্লাহ। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।